করে রাখা পেঁয়াজ আর 1/4 কাপ পরিমাণ গ্রেট করে রাখা আলু। আলুর পরিবর্তে কিন্তু এখানে কর্নফ্লাওয়ার বা নরমাল ফ্লাওয়ারও ইউজ করতে পারবেন। এবার হচ্ছে সবকিছু একসাথে মিশিয়ে নেড়ে চেড়ে আরও 2-4 মিনিটের মতো ভেজে নিব। সো এখন এটাকে চুলা থেকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিব। সো এই সময়ের মাঝে আমার ডোটা কিন্তু খুব ভালোভাবে ফুলে উঠেছে। এখন এই ডোটাকে বাটি থেকে তুলে একটা বোর্ডের উপরে নিয়ে নিচ্ছি। উপর থেকে কিছুটা ময়দা ছড়িয়ে দিয়ে ডোটাকে খুব ভালোভাবে মথে নিতে হবে। খুব ভালোভাবে মথে নেওয়া হয়ে গেলে এরকম গোল করে নিয়ে এটাকে হাত দিয়ে ঠিক এভাবে করে চেপে চেপে একটা রুটির মতো করে তৈরি করে নিতে হবে। এখানে হাত দিয়ে চেপে চেপে এটাকে একটা মোটা সাইজের রুটির মতো করে নিয়েছি। এখন এর মাঝ বরাবর চিকেনের পুরগুলো দিয়ে দিব। আপনি এখানে চিকেনের পরিবর্তে কিন্তু ডিমের পুরটাও ব্যবহার করতে পারেন অথবা শুধু আলুর পুরটাও কিন্তু ব্যবহার করতে পারেন। এবার চারো সাইড থেকে এভাবে করে এটাকে সিল করে দিতে হবে। চারো সাইড থেকে এটাকে খুব ভালোভাবে সিল করা হয়ে গেলে এটাকে উল্টে দিতে হবে। তারপর আবারও এভাবে হাত দিয়ে চেপে চেপে আলতো হাতে আরেকটু বড় রুটির মতো করে নিতে হবে। এখন এটাকে একটা বেকিং প্লেটের উপর নিয়ে নিচ্ছি। আপনাদের কাছে যে কোনো স্টিল বা সিলভারের প্লেট থাকলে সেটার উপর করে ওটাকে বেক করে নিতে পারেন। আবার একটু হাত দিয়ে চেপে চেপে চারো সাইডে একটু বড় করে দিচ্ছি। এবার এটাকে ঢেকে রাখবো 10 মিনিটের মতো। 10 মিনিট পরে এই রুটির সাইজটা কিন্তু আরেকটু ফুলে উঠেছে। এখন এটার উপর দিক থেকে এরকম কাঁটা চামচ দিয়ে একটু এভাবে ছিদ্র করে দিচ্ছি যাতে করে মাঝখানটা না ফুলে ওঠে। হাত দিয়ে চারো সাইডে এরকম একটু ডিজাইন করে দিচ্ছি। এবার উপর থেকে একটু ডিম ব্রাশ করে দিচ্ছি যাতে করে উপরে খুব সুন্দর একটা কালার আসে। উপর থেকে একটু সাদা তিল দিয়ে দিচ্ছি। এটা কিন্তু একেবারেই অপশনাল। এখন এটাকে বেক করে নিব। এজন্য আমি চুলায় নরমাল সিলভারের পাতিল বসিয়ে রেখেছিলাম আগেই। 10 মিনিটের মতো এটাকে প্রিহিট করে নিয়েছি। এখন এখানে আমি এই ট্রেটা বসিয়ে দিচ্ছি। এই ধরনের সিলভারের পাতিল আর ঢাকনা ব্যবহার করলে কিন্তু উপরেও খুব সুন্দর একটা কালার আসবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার মিডিয়াম হিটে এটাকে বেক করে নিব প্রায় 15 থেকে 20 মিনিটের মতো। 15-20 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন এর উপরটাতেও খুব সুন্দর একটা কালার এসেছে। এখন উপরে আমি একটু অয়েল ব্রাশ করে দিচ্ছি। এতে করে এই রুটিটা খুবই সফট হবে। সো আজকে পাকিস্তানের নতুন কুলচার রেসিপি কিন্তু অলমোস্ট ডান। দেখুন এটা কতটা সফট হয়েছে। হোপফুলি আপনাদের ভালো লেগেছে। এখন এটা আমি আপনাদের সাথে কেটে শেয়ার করছি যে এর ভেতরটা কতটা সুন্দর ফ্লাফি হয়েছে। আপনারা কিন্তু চাইলে এটাকে ওভেনেও বেক করে নিতে পারেন। আরও এরকম সহজ আর সুন্দর রেসিপি পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।